প্রবাসের মাটিতে বসে মেজবানি রান্নার আয়োজন করলাম। হ্যাঁ, মেজবানি রান্না এই কারণেই বললাম, দুজনের সংসার আমাদের। ছোটো ছোটো পাতিলে যেখানে রান্না করে অভ্যস্ত, সেখানে যদি ড্যাগ ভর্তি রান্না এভাবে হয়, তাহলে তো সেটা মেজবানি রান্নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা অনেক মানুষের রান্নার আয়োজন করব, প্রায় 5-6টা ফ্যামিলি একসাথে হব। তো এ কারণেই সেই রান্নারই প্রিপারেশন চলতেছে। এখানে আমি বেশি পরিমাণে গরু মাংস ভিজিয়ে নিয়েছি, আর এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরেই চলে যাব আমরা রান্নার প্রসেসিংয়ে। আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে, সাথে তো আরও অনেক অনেক পদ থাকবেই। তো প্রথমে মাংসগুলোকে ঢেলে দেওয়া হলো ড্যাগের মধ্যে। আর এই রান্নার মেইন শেফ যারা, লেমন এবং রনি, দুজনে মিলেই আসলে রান্নাটা করবে। তো এই কারণে প্রথমে মাংসটা ঢেলে দিল ড্যাগের মধ্যে, আর এরপরে সবগুলো মশলা অ্যাড করে দিল। প্রথমে দিল পেঁয়াজ কুচি, এরপরে দিল আদা বাটা, রসুন বাটা, আর গোটা গরম মশলা, কাঁচামরিচ। একে একে সব মশলাগুলো অ্যাড করে দিল, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ। বাস, এই তো হয়ে গেল সব মশলা অ্যাড করে দেওয়া। আর এরপরে হলো গিয়ে কালার আসার জন্য এখানে অ্যাড করে দিল কিছুটা পরিমাণে মরিচের গুঁড়ো, আর এরপরে দিল স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করে দিল পরিমাণ মতো তেল। বাস, এরপরে হলো পুরোটা মশলা একসাথে আর মাংসটার গায়ে মাখানোর পালা। তো এক এক করে খুব ভালো করে সবগুলো মশলা মাংসটার গায়ে একেবারে খুব সুন্দরভাবে মাখিয়ে নিল। আর আমার মনে হয় বিরিয়ানি রান্না হোক কিংবা মাংস রান্না, এই এই মাখানোটাই সব থেকে বড় ইম্পর্ট্যান্ট। মাখানোটা যত সুন্দর হবে, আমার মনে হয় যে রান্নার টেস্ট ততটাই ভালো হবে। তো যাই হোক, মাখানো শেষ হয়ে গেল মাংসটা। দেন আমরা বসিয়ে দিলাম চুলায়। আসলে এ পর্যায়ে মনে হলো যে চুলায় যখন ড্যাগটা দিল, তখন মনে হচ্ছিল যে না, এখন মনে হচ্ছে যে কোনো একটা বড়সড় আয়োজন চলতেছে, এরকম একটা লাগতেছিল। তো যাই হোক, এক পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হচ্ছে, খুব সুন্দরভাবে। আর এই যে আমার ছেলে, মাশাল্লাহ, ওর বাবার সাথে রান্না দেখতেছে, খুব ভালো করে দেখতেছে। যাই হোক, এক এক করে মাংসটা কষিয়ে রান্না করা হয়ে গেল। দেন এখন চালটা ভেজে নেওয়ার পালা। আজকে বিরিয়ানিতে আমরা এখানে বাসমতি চালটা ইউজ করব, আর এ কারণে এখানে কিছুটা পরিমাণে বাটার দিয়ে আমরা আগে প্রথমে চালটাকে ভেজে নিলাম। দেন আমরা চালটাকে ভেজে নিয়ে তারপরে আমরা ওই যে রান্না করে রাখা গরুর মাংসটা ঢেলে দিলাম। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ আসতেছিল, একেবারে ঘ্রাণে মনে হচ্ছে মুহ মুহ করতেছে, বিরিয়ানি বিরিয়ানি একটা ঘ্রাণ। তো যাই হোক, লেমনকে রনি হেল্প করতেছিল, আর রনিও এক এক করে এখন প্রবাসে আসার পরে খুব ভালো রাঁধুনি হয়ে গেছে। ও মোটামুটি এই কাজগুলো খুব ভালো পারে। আর রনিকে ছাড়া আমরা আসলে আমাদের বাসায় এখন আর বড় কোনো আয়োজন করতে সাহসই পাই না, কারণ একেবারে শশা কাটা সালাদ থেকে শুরু করে গোস মাংস, পোলাও, যত পদ হোক না কেন, রনি আসলে মূল দায়িত্বে থাকে। তো যাই হোক, আমাদের এই যে বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিটের পথে। তো এখন এখানে খুব সুন্দর করে গোল গোল চাকচাক করে আমরা এখানে উপরে কিছুটা লেবু বিছিয়ে দিলাম, আর এরপরে ফয়েল পেপার দিয়ে পুরোটা মুড়িয়ে দিলাম, কারণ যেন ভাপেই আসলে এটা খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। বাস, এই তো আমাদের হয়ে গেল একেবারে ফাইনাল বিরিয়ানি রান্না। আর শুধু বিরিয়ানিই ছিল না, বিরিয়ানির সাথে ছিল মুরগির লেগ পিস এবং ডিম ফ্রাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।